যে আমি কি রান্না করছি তোমরা কি গেস করতে পারছো? চলো শেয়ার করি একটু। কড়াই বসিয়ে তেল তো দিয়ে দিয়েছি, তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখন ডিমের ঝুড়ি বানিয়ে নিচ্ছি। আর এইদিকে পেঁয়াজ টিয়াজ সবই আমার কাটা হয়ে গেছে, মানে মশলা যেগুলো লাগবে। প্রথমেই ডিমটা তুলে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, মানে পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নেব। তারপর একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা লাল লাল দেখে। আজকে আর শুকনো লঙ্কা রান্নাতে ছোঁয়াবই না, প্রচুর গরম পড়েছে। আর এদিকে দেখো পেস্টটা আমি কিন্তু বানিয়ে আগে থেকে রেডি করে নিয়েছি। এই দেখো এখন দিয়ে দিচ্ছি ওই পেস্টটা। মশলাটা এবার সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা। যতক্ষণ না রসুনটা একটু ভালো ভাজার সুন্দর গন্ধ বেরোয়। জানো তো, রসুন দিলে সেই তরকারি যদি একটু ভালো করে মশলাটা কষানো হয়, তার কিন্তু স্বাদ আরও বেড়ে যায়। মশলা এমনিতেই যতটা কষিয়ে রান্না করবে ততই যেন তরকারির স্বাদ বেড়ে যায়, এটা আমার মনে হয়। এবার বাটির মধ্যে তো জানোই আমরা বাঙালি, আমরা কিছুই এবার ফেলে টেলি না, সব কিছুই ধুয়ে মুছে সাফ করে নিই, মানে একটু একটু লেগে ঠেকে থাকলে আর কি। তাই জন্য জল দিয়ে মিক্সির জারটাকে ভালো করে নাড়িয়ে ঠাড়িয়ে নিলাম। কষানোর পর ওই জলটাই আমি ইউজ করব। কি ভালো নয় কি বলো? আমার থেকে অনেক কিছু কিন্তু টিপসও তোমরা পাবে। যাই হোক চলো। আর এইদিকে প্রেশার কুকারে কি আছে তোমরা গেস করতে থাকো তো, যে আজকে আমি কী রান্না করি, মানে কী রান্না করছি আর কি। হ্যাঁ হ্যাঁ, কেউ কেউ তো বুঝেই গেছো যারা একটু পাকা রাঁধুনি আছো। আর যারা নতুন এই আমার গায়ে গায়ে আর কি, তারা কিন্তু এখনও গেস করতে পারোনি, এটা কিন্তু নিশ্চিত। যাই হোক চলো, না গেস করতে পারলে কি হয়েছে, আমি যখন ব্লগটা শুরু করেছি, রান্না যখন তোমাদের দেখাচ্ছি, অবশ্যই আমি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো যে আমি কী রান্না করছি। তা চলো, ভাবলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, তা দেখলাম নেই। তা ঠিক আছে, যেটা নেই সেটাকে জীবন থেকে বাদ দিয়ে দাও, তার জন্য দুঃখ করে কোনো লাভ নেই। তবেই তো তুমি ভালো মানে সেফ হতে পারবে। যদি তোমার জীবন থেকে তুমি খারাপগুলোকে, মানে তোমার যেগুলো অপ্রয়োজনীয়, মানে নেই বলে দুঃখ, শোক, তাপ এইসব করো না। জীবনে যেটা আছে সেটা নিয়ে এগিয়ে চলো। দেখো, টমেটো দিয়েছি আর যেহেতু পাকা লঙ্কা দিয়েছি, কালারটা কিন্তু বেশ দারুণ এসছে। আজকে কাঁচা লঙ্কাই বললাম রান্নাটা করব। এই দেখো তরকার ডাল ভিজিয়ে মা রেখেছিল, সেটাই আমি প্রেশার কুকারে একটু সিটি মেরে নিয়েছি। একদম ভালোভাবে গলে গেছে। মা কিন্তু সকালবেলা ভেজাতে ভুলে গেছিলো, জানো তো, সন্ধেবেলা একটু গরম জল দিয়ে ভিজিয়েছে। তাহলেও দেখলাম কিন্তু বেশ ভালো ভিজে গেছে। আর একটু অল্প অল্প জল দিচ্ছি, মশলাটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি আদা অ্যাড করেছি, কিন্তু কোথায় গিয়ে গন্ডগোল হয়ে গিয়ে তোমাদের দেখাতে ভুলে গেছি। ঠিক আছে, আদাটা কিন্তু অবশ্যই এর মধ্যে দেবে, আমি মেনশন করে দিলাম। এরপর আমার নুন ঠুন সবই দেওয়া হয়ে গেছে। আর যেহেতু সিদ্ধতে নুন দেওয়া রয়েছে, ওই জন্য কিন্তু একদম অল্প পরিমাণে মশলাতে নুন দিয়েছি। আর এখানে ডালটা দিয়ে দিলাম, মানে তরকার ডালটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে হালকা একটু জল দিয়েছি। এবার ওই যে ভুজিয়া করে রাখা যে ডিমগুলো রয়েছে, ওইটা দিয়ে দেব। তবেই তো ডিম থেকে যে টেস্টটা বেরোবে। একটু ফুটতে হবে তো তরকার সঙ্গে, কি বলো? আমার এই তরকাটা দেখে মানে তোমরা বুঝতেই পারছো কতটা ইয়াম্মি খেতে, কতটা মানে ভালো খেতে হয়েছিল। মানে কি বলবো, আমি তো যেহেতু টেস্ট করা হয়ে গেছে, আমারও মনে হচ্ছে আরেকদিন খেলে ভালো হয়। রুটির সাথে কিন্তু দারুণ জমে, জানো তো, রাত্রিরে। আর এর মধ্যে আমি কি দেব, দাঁড়াও সেটাও তোমাদের দেখাচ্ছি। এই যে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিই, মানে পাকা রাঁধুনি বলে কথা, বুঝেছো, যত নাড়বে তত টেস্ট বাড়বে। যাই হোক, এই যে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। একটু ফটো ভিডিও করতে হবে, কারণ আমি যেহেতু রান্না করছি বুঝতেই পারছো, রোজকারের রাঁধুনি তো নয়, একটু দামি রাঁধুনি, তাই জন্য। আর এই যে নাও, সবার লাস্টে নিয়ে নিলাম তড়কা মশলা। সবাই জানো তড়কা মশলা একদম লাস্টে না, বাবার ঠিক আগে দেব। পুরো প্যাকেটটা ধরে ধবাস করে ঢেলে দেবো, ব্যাস। এদিক ওদিক সেদিক কোনো দিক বাদ দেবো না। তারপরে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার কিন্তু একটু রাঁধুনির টেস্ট করার পালা। দেখো, তোমরা কিন্তু আবার খারাপ ভেবো না, একটু যদি না চেখে দেখি নুন ঠুন যদি কম হয় খেতে বসে, তখন আমার মান সম্মান পেস্টিজ চলে যাবে না বলো তো?
না চেখে কি কিছু করা যায়? কিছুই করা যায় না। তাই জন্য ভাবলাম চলো একটু চেখে দেখি। চেখে দেখা যাক কেমন আমি রান্না করেছি। না হলে বাড়ির সবাই খেয়ে আমার সুনাম করবে না বদনাম করবে, সেটা তো একটু নিজেকে আগে পরীক্ষা করে নিতে হবে। তাই জন্য যথারীতি, ও মা গরম তো, ভালো করে একটু ফুটু দিয়ে নিলাম। তারপরে ওই যে বললাম, মানে পাকা রাঁধুনি বলে কথা, গরমকে ভয় পাচ্ছি। যাই হোক, টেস্টটা তো দারুণ এসছে, কিন্তু না, আমার মনে হচ্ছে একটু নুনটা কম। যাই হোক, একটু নুন ছড়িয়ে দিই। যেহেতু আমি গ্যাসটা অফ করে দিলাম, তো নুনটা দেওয়ার পর কিন্তু আমি যথারীতি আবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। কারণ নুন দিয়ে আমার মা সবসময় বলে যে একটু ফুটিয়ে নিতে হয়, না হলে নুন থেকে যে জলটা ছাড়ে সেটা একটু জল জলা টাইপের হয়ে যায়। তাই জন্য ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবারও একটু গ্যাসটা ঝেড়ে নিলাম, মানে ওই হালকা গরম করে নেওয়া বলতে পারো। এবার তোমাদেরকে তড়কাটা দেখাই। কার কার বলো তো এরকম তড়কা সাথে কিন্তু একটু পেঁয়াজ লাগে, জানো তো? তড়কা যখনই হবে আমাদের, মানে আমাদের বাড়িতে কেউ খাক চাই না খাক, আমার তো দারুণ লাগে। কে কে আমার সঙ্গে একমত বলবে। মানে রুটি হবে গরম গরম, তড়কা হবে, তার সাথে একটু কাঁচা পেঁয়াজ হবে ধাবা স্টাইলে, দারুণ লাগে। মানে আজকে আমার তড়কা খাবে আর আঙুল না খেয়ে না সেটা দেখবে। দেখো, তরকাটা দেখেই তোমরা বুঝতে পারছো কেমন সুন্দর খেতে হবে, আর বলে দিতে হবে না। কিন্তু আমার কোনো সুনাম ভাগ্য নেই, বুঝেছো? আরে না না, মা বলে কথা, মা কি নিজের মেয়ের প্রশংসা করতে পারে? তাই জন্য মা সবসময় খারাপটাই বলে, বলে যত খারাপ বলবো তত নাকি তুই ভালো রান্না করবি, আরও বেশি করে প্রশংসা রান্না করে খাওয়াচ্ছি, তাও আমার মা আমার বদনামই বলেছে, সুনাম করেন। এটা বললে আবার আমার দুঃখ পাবে। আমি তো কত দুঃখ পাই, ভালো ভালো রান্না করে খাই, তাও আমার সুনামই করে না। আমার সুনাম ভাগ্যই কম। না এরকম দেখো তো, উল্টো পাল্টা কথা, শুধু উল্টো পাল্টা কথা। আমার মায়ের সামনে ভিডিও করা যায়, শুধু উল্টো পাল্টা কথা। খুনসুটি শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। রাত তো হয়েছে, গরম গরম রুটিও মা বানিয়ে ফেলেছে। এই দেখো, সাথে একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, দারুণ খেতে। ও জমিয়ে যা তরকা রুটি খেলাম না, ওহো, কিছু আর বলার নেই। এরকমভাবে তোমরাও খাও, মনটা ভালো থাকবে। যত বেশি ভালো মন্দ জিনিস খাবে মনটা ভালো থাকবে, আর প্রচুর পরিমাণে নিজের পরিবারের মানুষগুলোর সঙ্গে প্রচুর প্রচুর ঝগড়া করবে। আমার মতন আমি সবসময় আমার মায়ের সঙ্গে ঝগড়া করি, আমার মা আমার সঙ্গে সবসময় ঝগড়া করে। কিন্তু একে অপরের যদি একটা মিনিট বা একটা সেকেন্ড, একটা মিনিট তো অনেক বেশি বললাম, একটা সেকেন্ড যদি কেউ কাউকে দেখতে না পায়, ব্যাস সে একদম প্রাণে মরে যাবে, বুঝেছো? আর তাকে আলাদা করে মারতে হবে না। এইরকম হলো আমাদের সম্পর্ক। টাটা।